ওয়েবসাইটটি আমাদের খুব কাজে লাগবে। আমি জানি যে আমাদের বিভিন্ন ছাত্রদেরকে বিভিন্ন প্রজেক্ট দিতে হয়, এবং প্রজেক্ট দেওয়ার সময় আমি কোন প্রজেক্ট দিব তাকে সাহায্য করার মতন কে আছে খুঁজে বার করা যায় না। কাজেই যদি চট করে এখান থেকে দেখতে পারি যে কোনো একজন বিজ্ঞানী তিনি আমাদের জন্য খানিকটা সময় দিতে রাজি আছেন, আমি তার সঙ্গে যোগাযোগ করে তার প্রজেক্টটা তাকে দিতে পারি, আমি সরাসরি এই সাহায্যটা গ্রহণ করতে পারবো আমার ছাত্রছাত্রীদের জন্য। ঠিক সেরকম যে সফটওয়্যারকে ডেভেলপ করছেন, তার একজন সফটওয়্যারকে ডেভেলপমেন্টের কাজে কোনো একজন দরকার, কোনো একটা সমস্যা হয়ে গেছে, কিছুতেই সমাধান করতে পারছেন না, চট করে খুঁজে বার করতে পারবেন। কাজে এই ওয়েবসাইটটি কার্যকর করার জন্য আমি শামীমকে অনুরোধ করব, যাদের নাম এখানে দেওয়া হবে প্রথমেই তাদের থেকে একটা স্বীকৃতি নিয়ে নিতে হবে যে তারা আসলে সাহায্য করতে রাজি আছেন। তারা সাহায্য করতে রাজি নাই, শুধুমাত্র তার নামটা এখানে প্রকাশিত হয়েছে, আমার মনে হয় না যে আমাদের দেশের খুব একটা কাজে লাগবে। এবং দ্বিতীয়ত, কে কোন বিষয়ে এক্সপার্ট এবং কোন বিষয়ে সাহায্য করতে চাবেন এবং কি ধরনের সাহায্য করতে রাজি আছেন সেটা জানা থাকলেও আমাদের জন্য খুব ভালো হবে, তাহলে এটা খুব আমাদের কাজে লাগবে নিশ্চিতভাবেই। আর তৃতীয় একটা ব্যাপার বলে আমি শেষ করব, যে এখানে স্কলার্স বলা হয়েছে, কিন্তু স্কলারটা কে? আমি নিজে কখনোই সাহস করে আমার নামটা আমি ঢোকাবো না, কারণ এটা এক ধরনের ঔদ্ধত্য হয়ে যায় যে আমি নিজেকে স্কলার হিসেবে দাবি করছি, আমার নামটা আমি এখানে ঢোকাচ্ছি। কাজে আমার মনে হয় স্কলার বলতে আমরা কি বোঝাই সেটা কোথাও থাকা উচিত, যে কেউ একজন শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কিংবা তার অমুক ডিগ্রি আছে, কিংবা তিনি প্রফেশনাল এটা করছেন, এই ধরনের একটা যদি কিছু থাকে তাহলে সাহস করে হয়তো অনেকে নিজের নামটা সেখানে প্রকাশ করবে। আদারওয়াইজ নিজেকে স্কলার দাবি করে সেখানে নাম প্রকাশ করতে খুব কম মানুষ এই সাহস পাবে। তো আমি জানি আজকে অনেকেই এখানে বক্তব্য রাখবেন, আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।